আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএস এক্সপ্রেস মিডিয়াতে। আপনাদের সাথে আমি উজ্জ্বল হোসেন। আজকে আমাদের মূল বিষয় হচ্ছে তোমাদের প্রায় সব কলেজের পরীক্ষা শেষ হয়ে গেছে, হয়তো রেজাল্ট হাতে পেয়ে গেছো। এখন ভাবছো রেজাল্ট দেখে আমার পক্ষে কি প্লাস পাওয়া সম্ভব? তাদেরকে বলবো অবশ্যই সম্ভব, কারণ যে সময় আছে এখন পরিশ্রম কম, কিন্তু স্মার্ট ভাবে পরিশ্রম করতে হবে। হার্ড ওয়ার্ক নট দেন স্মার্ট ওয়ার্ক। কিন্তু অনেকে মনে করেন যে এই কথাটা কতটা সত্য, আমার দ্বারা কি হবে কি হবে না, সিলেবাস কতটুকু বেশি হয়েছে কম না বেশি, আমার দ্বারা কতটুকু এগোনো সম্ভব, এই সকল প্রশ্নের উত্তর দেব আজকে আমি। শুনতে থাকুন, দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আজকের এই কথাগুলো তাদের জন্য যারা মনে করছে আমি হাল ছেড়ে দিব, তাদের জন্য ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শোনো, কারণ আজ হয়তো তোমার চিন্তা ধারাই বদলে যাবে। স্মার্ট স্টাডি এ প্লাস অবশ্যই সত্যি সম্ভব। সম্ভব কিভাবে? হ্যাঁ সম্ভব। শর্ত হলো একটাই, হার্ড ওয়ার্ক না স্মার্ট স্টাডি। অবশ্যই স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট স্টাডি এমন একটা কৌশল যেটা হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করতে হয়, কিন্তু হার্ড ওয়ার্কের ছাড়াই আমরা কিভাবে স্মার্ট ওয়ার্ক করতে পারি সেই বিষয়ে কম সময়ে ঠিক আছে, তাহলে বিষয়টি মেনটেন করা শিখে নিতে হবে। কিভাবে কম সময়ে বেশি কার্যকরী ফলাফল পাওয়া যাবে, কিভাবে সময় ম্যানেজ করব, আমাদের যে ম্যানেজমেন্ট টাইমটা এটা কিভাবে ম্যানেজ করব। 90 মিনিট ফোকাস করে রাখা, 90 মিনিট মনোযোগ দিয়ে পড়ো এবং তারপরে 10 থেকে 15 মিনিট বিরতি নাও। তার মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ে 15 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট, 10 থেকে 15 মিনিট বিরতি নিয়ে দিনে 5 থেকে 6টা সেশন, তবে 7 থেকে 10 ঘন্টা পড়তে হবে। এটা কিন্তু কার্যকরী পড়া। যারা একেবারে পড়েনি তাদের জন্য ডেইলি টার্গেট সিস্টেম। অনেক হয়তো বলতে পারে আমার পড়া আছে না পড়লে হবে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু যারা একেবারে পড়েনি তাদের দ্বিতীয় যে মেথড ডেইলি টার্গেট সিস্টেম, যেমন প্রতিদিন একটা অধ্যায় শেষ করা, দিনে 7টা অধ্যায়, এক মাস আগে সিলেবাস শেষ হয়ে যাবে, তবে বিশ্বাসই হবে তোমার মূল অস্ত্র। মর্নিং পাওয়ার স্টাডি, ফজরের পর বা সকালে কঠিন বিষয়গুলো পড়ো, মাথা ফ্রেশ থাকে, মুখস্থ ভালো হয়। স্টেপ রিভিশন মেথড, প্রথম ধাপ বুঝে পড়া, দ্বিতীয় ধাপ শর্ট টেকনিক তৈরি করা। নিজে নিজের টেকনিক করলে অনেক মনে থাকবে। স্যারে করে দিয়েছে কিন্তু স্যারের আমার মনে থাকছে না, মুখস্থের মতো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে নিজের মতো কৌশল দিয়ে সেটাকে শর্টকাট টেকনিক ও নোট বানিয়ে রাখা। তৃতীয় ধাপ শুধু রিভিশন প্লাস বোর্ড প্র্যাকটিস করা। বোর্ড প্রশ্ন না পড়লে এ প্লাস কঠিন হয়ে দাঁড়াবে, কারণ বোর্ড প্রশ্নই বিগত সালের প্রশ্নের ফরম্যাট দেওয়া থাকে, ওই ফরম্যাটের প্রশ্ন পড়ে গেলে কমন না হলে কমন মনে হবে। বিগত 5 থেকে 10 বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে এমন কোনো প্রশ্ন নেই যে আয়ত্তের বাইরে থাকবে, সবই আয়ত্ত আসবে। যারা ভাবছো আমার দ্বারা সম্ভব না, শোনো, সিলেবাস বড় হতে পারে কিন্তু তোমার ভয় বড় নয়। তোমার এই বড় ভয়টাই তোমাকে পুরে পুরে খাচ্ছে। তুমি যদি এখন থেকে শুরু করো, 3 মাস পর তুমি নিজে অবাক হয়ে যাবে নিজের পরিবর্তন দেখে। মোবাইল কমাও, কারণ 1 ঘন্টা সেফ 1 ঘন্টা মোবাইল যে কোনো একটা সময় দেখবে, তবে পড়া শেষ না করে দেখবো না, এই ধরনের ওয়াদা করতে হবে। কারণ আমাদের মোবাইল নোটিফিকেশন বন্ধু বান্ধবী অন করতে থাকে, এই ফোনের পেছনে ঘন্টাকে ঘন্টা সময় ব্যয় করে যাচ্ছে। আমরা যে পরীক্ষার্থী আমাদের যে পড়তে হবে এই কথাই ভুলে যাই। তাই প্রতিটি অন্তত 6 ঘন্টা সিলেবাস মানে সিরিয়াস স্টাডি করো, তারপরে অন্য কাজ। প্রতিদিন রিভিশন করো, মনে রাখবে কষ্ট কিন্তু কয়েক মাসে, কিন্তু রেজাল্ট কয়েক বছরে। আজকের পরিশ্রমী আর আগামী দিনের সম্মান। তুমি পারবে, তুমি অবশ্যই পারবে, ইনশাআল্লাহ এই প্লাস তোমার হাতেই থাকবে। আজ থেকে শুরু করো, কারণ সময় অপেক্ষা কারোর জন্য করে না। টাইম ইজ টাইট, ওয়েট ফর নট, এই কথাটি সব সময় মাথায় রাখবে। পরিশ্রম করো, কখনো বৃথা যাবে না। এই ছিল আজকের আমাদের এপিসোডে। যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী ছিল তাদের জন্য বিশেষ একটা রুটিন। ইসে ভালো রুটিন আপনারা বানাতে পারবেন, তবে এটা আমার জন্য খুবই কার্যকরী মনে হয়েছে, তাই আমি দিয়েছি। নেক্সট কোনো এপিসোডে আপনাদের মাঝে আমি আছে যেরকম থাকবো, সেখানে